গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, আজকে এতদিন পরে আবার একখানা ফুল ফুটেছে। ফুল ফুটছিল না বেশ কদিন ধরে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সঙ্গে থেকেও তোমরা সারাদিন। আর ওই দেখো, বাইরে যথারীতি আজকে রোদ্রু, প্রচণ্ড রোদ। এই গাছ বুঝতেই পারছো, এই গাছের মধ্যে প্রচণ্ড রোদ পড়ছে ব্যালকনিতে। এই দেখো কি রোদ্রু, এক এক দিন এক একটা ছবি। কোনো দিন মেঘলা আকাশ, আবার কোনো দিন দেখো এত রোদ। দেখেছো কি রোদ্রু প্রত্যেকটা গাছে। এইগুলো তো অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্ট, কিন্তু ইনডোর প্ল্যান্টেও এত রোদ পড়ছে যে এই যে দুদিন থেকে এই যে একদম চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো। কিন্তু ঘরেই বা কোথায় রাখবো বলো? ঘরে তো আর সেরকম জায়গা নেই যে ঘরে রেখে দেবো, ব্যালকনিতেই রাখি। এই দিনের বেলাটাই অবশ্য রোদ্রু পড়ে এদিকটায়, আর একটু পরে 11টা 12টার পর থেকে তো আবার ওই সাইডে চলে যাবে রোদ্রুটা, ওই সাইডে। এ দেখবে বগনবেলিয়াগুলো সুন্দর হয়েছে। এইবার একটু রোদ উঠলে এগুলো আবার সুবিধা হয়, এই ফুলগুলো ভালো ফোটে, দেখেছো? একদম চারিদিকে টুকরো 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 করে ছড়িয়েছে। এই দেখো, এই যে এটা তো বেশ হয়েছে। বাইরের দিকে দিয়ে দিয়েছি না, এই ভেতরের দিকে থাকলে ভালো হতো, কিন্তু এই যেদিকে আমরা বেশ দিনে যাতায়াত করি তো গায়ে এসে লাগবে, সেই জন্য যে বাইরের দিকে দিয়ে দিয়েছি। তো বাইরের থেকে দেখতে বেশি ভালো লাগে, এখান থেকে তো আর সেরকম দেখা যাচ্ছে না। যাই হোক, কালারটা খুব সুন্দর কিন্তু। ঠিক আছে, চলো চলো দিনে কাজকর্ম শুরু করে দিই। সকালবেলা উঠে চা টা খাওয়া হয়ে গেছে। এখন তো কটা বাজে? 8:30 বাজে, অনেকটাই বেলা যদিও। তো জানি না, এরকম তো রৌদ্রু, জানি না বৃষ্টি টিষ্টি আজকে আসবে কি না। এমনি তো ঝড় আসবে, সেটা তো শনিবার দিন, না শনিবার দিন না, সেটা তো রোববার দিন। আজকে কালকে দিনটা রয়েছে। চলো দেখা যাক। আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু করার ইচ্ছে আছে। প্রতিদিন তো ওই মুড়ি ছাতু এরকমই চলছে, জানি না করতে পারবো কিনা, দেখি একটু মুখরোচক কিছু বানানোর চেষ্টা আজকে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে ব্রেকফাস্ট কী করবো আয়োজন করে নিই, তারপরে তো চলো যাই রান্নাঘরে। অনেক দিন লুচি খাওয়া হয় না, তাই আজকে ঠিক করেছি একটু লুচি খাবো। তো আটার মধ্যে প্রথমে তেল নিয়ে নুন নিয়ে একটু ময়াম দিয়ে নিচ্ছি, তারপর আটাটা মেখে নেব। আর এই আটাটা মাখার আগে আমি একটু আলু সবজি কেটে রেখেছি। তো লুচিটা কী দিয়ে খাবো? আলু তরকারি দিয়ে, টমেটো দিয়ে আলু দিয়ে একটু সবজি বানিয়ে সেটা দিয়ে খাওয়া হবে। তুমি বসিয়েছো? বলছি তরকারিটা বসিয়েছো? ও, বসিয়েই তো দিয়েছো। ঠিক আছে, তাহলে তুমি করো। আমি তো এদিকে আটাটা মেখেই নিয়েছি। এটা থাকটা পরে আমি এগোচ্ছি। আমি ওইদিকে, তুমি করো তাহলে। ওই যে ওখানে আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরিয়ে, বুঝেছো? হ্যাঁ, এই আলুটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, সব কেটে কুটে দিয়েছি। তুমি করো তাহলে, আমি ওইদিকে ভিডিওটা এডিটিং করি। হ্যাঁ বাবা, আজকে লুচিগুলো ফুলছে তো, ময়ম দিয়ে অনেকক্ষণ রাখা হয়েছিল না আসলে। লোভনীয় না? এটা ফুলবে না। ঠিক আছে, চলো ভাজো। আজকে একটু লেট হয়ে গেল, একটু না অনেকটাই। যে সেই তরকারিটা সকালবেলা দেখলে যে কেটে কুটে, এই তরকারিটা খুব ভালো বানায়। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। এখানেও অনেকগুলো বেলে রেখেছি, ঢেকে রেখেছি। দারুণ দেখতে, সব ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো। সঙ্গে কি একটু মিষ্টি আনলি? ও ও, এদিকে চলে আসলো রসগোল্লা। এটা তো না গণপতি না আজকের মেনুতে? ওইদিকে তো দেখছো লুচি এখনো ভাজা হচ্ছে, লুচি ভাজা হচ্ছে। ওখানে ট্রেতে রয়েছে, এখানে রয়েছে, সঙ্গে রয়েছে আলুর তরকারি বললামই। আর এটা সঙ্গে রসগোল্লা এক্ষুনি আনা হলো আমাদের পাড়া দোকানটার থেকে। ও, আজকে ব্রেকফাস্ট জমে যাবে। এই বাবু বসে যা রে, বসে যা।
অনেক বেলা হয়ে গেছে আজকে। তুমিও আসো, আমি করে নিচ্ছি বাকিটা। যাও 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 যাও, আমি বাকিটা করে নিচ্ছি, যাও। করলা দিয়ে করি, ঠিক আছে, একটা করি আর একটা রেখে দিই, সেটা কালকে ইয়ে করবো, ওই মুসুর ডাল ভিজিয়ে রেখে ডালের বড়া দিয়ে মানে কলমি শাকের ঝোল খুব ভালো লাগে খেতে। হ্যাঁ করেন, আজকে এমনি করি, আজকে ঝোল করবো না। মুসুর ডালে বড়া করে করবে কবে? কালকে করবো, এখন তো ডাল ভিজবে না তো। আমি তাই বললাম যে এখানে দুটো আটি, অনেকটা বড় মোটা আটি আছে, সবটা লাগবে না আমাদের আজকে, একটা আটি আজকে এমনি করি, আগামীকাল ওটা ঝোল শাক করবো, তাই সেটাই বলছি। তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন 12টা বাজে। কোনো দিন 12টার সময় রান্না করতে আমি আসি না, আমার এমনিতেই লেট হয়, আমি খুব তাড়াতাড়ি কাজকর্ম করতে পারি না, যে যাই করি না করে আমার একটু সময় লাগে। তো আমাদের আজকে 12টায় এলাম, কখন খাবো জানি না। তো এই শাকগুলো যে বেছে নিলাম, সেই শাক দিয়ে আর করলা দিয়ে আগে প্রথমে একটু শাক করে নিলাম, মানে ওই শাকের মধ্যে কলমি শাকের মধ্যে করলা দিয়ে। তার মাঝখানে আবার কিছু সবজি কেটে নিয়েছিলাম, পাঁচমিশালি সবজি কেটে, যে পাঁচমিশালি তরকারি করবো একটা, তো সেটা একটু ডালে বড়ি দিয়ে পাঁচমিশালি সবজিটাও বসিয়ে দিলাম। কিছুই না, এটা খেতে খুব ভালোবাসে আরেকজন, আমারও ভালো লাগে। তো যাই হোক, একটা সবজিটা রান্না হলে হয়ে যায় আর কি, কারণ কালকের সবজি রয়েই গেছে, কালকে ছোটো মাছ চচ্চড়ি রয়ে গেছে, করেছিলাম যেটা সেটা রয়ে গেছে, ডাল রয়ে গেছে, ওই জন্য বেশি কিছু রান্নার ঝামেলা নেই। এই হচ্ছে আজকে লাঞ্চ। একটু আমাদের দেরি হয়ে গেল, একটু না যথেষ্টই দেরি হয়ে গেছে। এখন কটা বাজে? 3টে বাজে। যাই হোক, এই ভাত, শাক, একটা পাঁচমিশালি সবজি, মাছ চচ্চড়ি, ডাল। তো ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই, এমনি দেরি, পরে তোমাদের সাথে আবার দেখা হবে। গুড ইভিনিং, এখন সন্ধ্যা 6:30 বাজে। ওই দেখো বাইরেটা পুরোপুরি অন্ধকার হয়নি, একটু একটু। যাই হোক, তো ঘরে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, এখনও ওপরে যাচ্ছি সন্ধ্যাবাতি দিতে। সন্ধ্যা গড়িয়ে গেছে, কিন্তু ওই কি করব, সেদিন বলেছিলাম না যে ওই 3টে, আজকে তো খাওয়া দাওয়া তো লেট হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করে ওই 4টার সময় একটু শুয়েছি, শুয়ে এই ভিডিও দেখছিলাম, ভিডিও এডিটিং করা শিখছিলাম মোবাইল থেকেই। এইসব করতে করতে না মানে, তারপরে একটু ওই চালওয়ালা এলো, চাল নিয়ে এই বারবার উঠছি, করছি, এসব করতে করতে যাই হোক একটু বেশিক্ষণই মনে হয় থাকলাম, মানে সন্ধ্যাটা একটু দেরি হয়ে গেল, মানে ঘরে দেওয়া হয়ে গেছে, তো ওপরে যাই দিয়ে আসি, একটু দেরি হলো বটে, কী আর করা যাবে। চলো। কি গো, হাঁটা হয়ে গেছে? আজকে 4 দিন, সেদিন যে ও হো, ও আকাশটা দেখেছো কি লাল লাল, মানে ওই লাল নয়, মানে ভাল লাগছে। এই যে পশ্চিম আকাশটা, সূর্যাস্তের লাল না, সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে যেরকম হয় সে তেমনটা কালারটা, কি ভাল লাগছে। আর একটু আগে আসতে পারলে ভালো হতো, দূর কি আর করবো, খুব ভাল লাগছে দেখতে। যাই হোক, চলো, অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যাবাতিটা দিয়ে দিই। এই আমার সন্ধ্যাবাতি দেয়া হয়ে গেল, একটু দেরি হলো বটে, তাও দেয়া হয়ে গেল। আর এই দেখো মায়ের মুখ, আমার যে এত ভালো লাগে না মায়ের দিকে তাকিয়ে থাকতে, মুখটা এত মিষ্টি। আর এদিকে বাবা ভোলেনাথ। তো চলো, সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, এবার লাইট টাইটগুলো অফ করে দেবো, দিয়ে একটু আবার হাঁটবো, যদিও অনেকটা লেট হয়ে গেছে। ওই দেখো কটা বাজে ঘড়িতে। যাই হোক, 15-20 মিনিট হেঁটে নেব। ঠিক আছে, চলো লাইট অফ করে দিচ্ছি। অন্ধকার হয়ে যাবে এখনই।
দাঁড়িয়ে থাকো, বসতে হবে তা নেই, সেরকম বাজে বাজে তো। নে। আজকে লস্যি খাওয়ার টাইম চেঞ্জ হয়ে গেল। না, চেঞ্জ করলাম একটাই কারণে, সেটা হচ্ছে যে মনে পড়লে যে কালকে যখন খাচ্ছিলাম আর পাঞ্জাবের গল্পগুলো হচ্ছিল, বন্ধ করলে নাকি? তো পাঞ্জাবের গল্পগুলো হচ্ছিল, তখন আমার মনে আছে পাঞ্জাবের সমস্ত ঘুরে টুরে গোবিন্দগড় ইত্যাদি বিভিন্ন সাইট সিন করে ওয়াঘা বর্ডার ঘুরে টুরে এসে আবার আমরা কি বলে ওটাকে গোল্ডেন টেম্পলের কাছে গেলাম, তখন কিন্তু সন্ধ্যাবেলা খেয়েছিলাম। তো সেটারও কিন্তু আলাদা একটা টেস্ট। আর গরমের মধ্যে ইয়ে নেই কোনো, দেখি তো, হ্যাঁ গরমের মধ্যে আর সন্ধ্যাবেলা এই রাত্রিবেলা কোনো ব্যাপার না, যেটা শীতকাল নয়। এটাতে কেশর দেওয়া যায় নাকি? হ্যাঁ না, এটা খেলেই তো পেট ভরে যাবে। বাজে লাগে তো। নে না নে। Cheers. লস্যি খেয়ে ঘরে চলে এসেছি, একটু কাজকর্ম নিয়ে বসেছি। থাকে না অনেক সময় পুরনো কিছু কাজ থাকে যেগুলো একটু লিখে রাখতে হয়, নোট করে রাখতে হয়। আবার হয়তো কোথাও লিখে রেখেছি, সেটা বের করে একটু মিলিয়ে নেওয়া, দেখে নেওয়া, সাংসারিক হিসেবপত্র, অনেক ব্যাপারই থাকে। যাই হোক, সেই সমস্ত কিছু কাজ নিয়েই আমি বসেছি। এই হচ্ছে আমাদের ডিনার, এই তরকারি, রুটি, মিষ্টি, এই দিয়ে আমাদের রাত্রের খাবার। ওটা বাবুর খাবার, আমরা খেয়ে নিলাম, ওর কাজ আছে বলে ও একটু পরে খাবে। তোমাদের দেখালাম, ওই ছিল ডিনার। তো ওটা বাবুরটা ঢেকে রাখলাম, আমাদেরটা আমরা খেয়ে নিয়েছি। বাবুর একটু দেরি হবে, বেড়েছিলাম তখন বলে ওর একটু দেরি হবে, কাজের লোড আছে। তো যাই হোক, খেয়ে নিলাম, ওটা ঢেকে রাখলাম, খাবে। তো এখন দেখি কটা বাজে। ও, তো এখন 11টা বাজে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দিও, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। গুড নাইট।